মাশাআল্লাহ আমি বলি সবসময় যে যা আমি পেয়েছি গড গিফটেড। আমার এখন কাজের অনেক চাপ, আমি তো সিনেমার মানুষ না। নতুন যারা আসতে চায় তাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ফার্স্ট ব্র্যান্ড প্রমোটার যে হিরো হিরোইন্সদের সাথে একই মঞ্চে অ্যাজ আ শো স্টপার হিসেবে পারফর্ম করেছি। বিকজ আপনারা দেখেছেন আজকে বড় পর্দার নায়ক নায়িকারাই শো স্টপার হয়েছে। তো সেই জায়গা থেকে একটা ব্র্যান্ডের এন্ডোর্সমেন্টের মাধ্যমে আমি আজকে এখানে এসেছি এশিয়া জুয়েলস, যাদের গহনা আমি আজকে পরেছি। তো আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমি বিশ্বাস করি যে যে কোনো সেক্টর থেকেই যে কেউই বড় মঞ্চে পারফর্ম করতে পারে। তো যারা ব্র্যান্ড প্রমোটার্স আছেন তাদের জন্য আজকে একটি মাইল ফলক যে এত বিগ স্টারের বিগ স্ক্রিনের তারকাদের সাথেও আমরা একই মঞ্চে পারফর্ম করতে পারছি। মাশাআল্লাহ আমি বলি সবসময় যে যা আমি পেয়েছি গড গিফটেড। এর চেয়ে বেশি আসলে আমার এই ছোট্ট জীবনে আর কিছু চাওয়ারও নেই, কিছু পাওয়ারও নেই। আমার সামনে আমার বিএইচ প্রোডাকশন হাউস থেকে একটা চ্যালেঞ্জ হান্ট আসছে, যেটা বিডি চ্যালেঞ্জ হান্ট ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, যে ব্র্যান্ড প্রমোটার্সদের নিয়ে একটা চ্যালেঞ্জ হান্ট। সাধারণত সুন্দরী প্রতিযোগিতা, গায়িকা বা নায়িকা খোঁজার জন্য আমরা চ্যালেঞ্জ হান্ট করি। সো ফার্স্ট টাইম হচ্ছে ব্র্যান্ড প্রমোটারদের একটা চ্যালেঞ্জ হান্ট হবে। তো আমার এখন কাজের অনেক চাপ, খুব শীঘ্রই এটা অ্যানাউন্সমেন্ট আসবে। সিনেমা প্রসঙ্গে কথা বলতে আসলে চাই না, আমি তো সিনেমার মানুষ না, আমি ব্র্যান্ড প্রমোটার। তো সেখানে আমি কাজ করছি, দোয়া করবেন। আমি বিশ্বাস করি যে ব্র্যান্ড প্রমোশন ইন্ডাস্ট্রিকে আমি এত বড় পর্যায়ে নিয়ে যেতে চাই যে প্রত্যেকটা মেয়ে স্বপ্ন দেখুক যে আমি একজন বারিশক হতে চাই। এবং আমার মনে হয় যে আমরা সেই জায়গাটা তৈরি করতে পেরেছি। আমার সাথে যারা কাজ করছেন এখন খুবই ভালো একটি প্ল্যাটফর্ম, এখানে খুবই ফেয়ার সবাই কাজ করছে। আপনারা রিসেন্টলি দেখেছেন যে গণমাধ্যমে একজন মডেল তিনি অতর্কিত হামলার শিকার হয়েছেন একটা মিটিংয়ে গিয়ে। তো আমার মনে হয় আমরা যারা ব্র্যান্ড প্রমোটার্সরা আছি আমাদের কাজটা খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই ফেয়ার। ব্র্যান্ডসরা আমাদের সাথে এনরোজ করে, আমরা লাইভ প্রেজেন্টেশন করি, এটা সবার সামনে অন ক্যামেরা। তো আমাদের কাজের জায়গাটা কিন্তু খুবই সুরক্ষিত মেয়েদের জন্য। বিবাহিত মেয়েরাও কাজ করছে, অবিবাহিত মেয়েরাও কাজ করছে, স্টুডেন্টরাও কাজ করছে, নিজের মতো কাজ করছে, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে। সো ডেফিনেটলি এটা অ্যাজ আ পার্ট টাইম জব হিসাবেও কিন্তু স্টুডেন্টরা নিতে পারছে। আমাদের অনেক মেয়েরা আছে যারা স্টুডেন্ট অবস্থায় কাজ করছে। নতুন যারা আসতে চায় তাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এই এবং মানের পিছনে না ছুটে কাজের পেছনে গুরুত্ব দিতে হবে। কাজের পেছনে ছুটে